হ্যালো পজিটিভ সোলস। তো কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন। আজ না আমরা একটা ইম্পর্টেন্ট আলোচনা করতে চলেছি। আর সেটা হলো আমাদের ম্যানিফেস্টেশনের অ্যাফার্মেশন রাইটিং এর একটা টেকনিক, যেটার নাম হলো 369। আপনারা যারা ম্যানিফেস্টেশনের জার্নিতে রয়েছেন তারা সবাই জানেন যে 369 টেকনিকটা কেমন আর কতটা পাওয়ারফুল। এছাড়াও আমরা এই সম্পর্কে ডিটেলে জানবো কিভাবে আমরা এই টেকনিকের মাধ্যমে আমরা অ্যাফার্মেশন রাইট করব আর নিজের ম্যানিফেস্টেশনকে নিজের কাছে পেয়ে যাব। দেখুন, এই যে টেকনিকটা 369, একে বলা হয় নিকোলা টেসলা টেকনিক। এর সম্পর্কে না এত কথা ইউটিউবে রয়েছে, আপনারা যদি সার্চ করেন আপনারা জানতে পারবেন যে এর সাকসেস রেট কতটা। এটা সত্যি খুবই পাওয়ারফুল টেকনিক। ঠিক আছে, এই টেকনিকের মাধ্যমে অনেকে অনেক কিছু পেয়েছেন, কিন্তু কখনো কখনো কোনো জিনিস বা কোনো ম্যানিফেস্টেশন আমাদের পেতে একটু দেরি হয়। তার জন্য আশা ছাড়বেন না, আর নিজের ম্যানিফেস্টেশনের উপর ভরসা রাখুন, নিজের উপর ভরসা রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। আপনি ঠিকই আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। দেখুন, এই যে 369 না, এর কিছু স্পিরিচুয়াল কনটেক্সটও রয়েছে, এছাড়াও এর কিছু মেটাফিজিশিয়ান কনটেক্সটও রয়েছে। যেমন বলা হয় 3 মানে হচ্ছে ট্রায়াড, আর 6 মানে হচ্ছে ব্যালেন্স, আর 9 মানে হচ্ছে কমপ্লিশন। তাহলে 3বার ব্যালেন্স করে আমরা একটা জিনিসকে কমপ্লিশনের মাধ্যমে নিয়ে যাই বা কমপ্লিটের দিকে নিয়ে যাই। সেই কারণে 369 খুবই পাওয়ারফুল একটি টেকনিক। তো আমরা আজকে এর সম্পর্কে জেনে নেব যে আমরা কিভাবে এই টেকনিককে আমরা ইউজ করব আমাদের ম্যানিফেস্টেশনের জন্য, কিভাবে আমরা আমাদের অ্যাফার্মেশন লিখব, আর কিভাবে আমরা আমাদের ম্যানিফেস্টেশনকে বাস্তবে আনবো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখন আমাদের কোনো অ্যাফার্মেশন লিখতে হবে তখন সেই অ্যাফার্মেশন যেন ঠিক হয়, সঠিক হয়। কারণ কি হয়, আমরা অনেক সময় না গুগল থেকে অনেক কিছু অ্যাফার্মেশন নিয়ে নিই, আর সেই অ্যাফার্মেশনের কোনো ওয়ার্ড যদি আমাদের মনকে না ছোঁয় বা যদি আমরা ফিল না করতে পারি, তাহলে কিন্তু সেই অ্যাফার্মেশনের কোনো গুরুত্বই থাকে না বা কোনো মিনিংই থাকে না। ইভেন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু উল্টো রিয়াকশনও হয়ে যায়। যেটা আমরা চাইছি সেটা আমরা তো পাচ্ছি না, তার বদলে আরো আমাদের কাছে যেটা রয়েছে সেটাও অনেক সময় হারিয়ে যায়। তাই অ্যাফার্মেশন খুব বুঝে শুনে চুজ করবেন। আর আপনি যদি চান যে অ্যাফার্মেশনের একটা সঠিক নিয়ম কিভাবে করব বা কিভাবে জানবো, অথবা আপনার জন্য কোনো স্পেসিফিক অ্যাফার্মেশন কিভাবে আপনি পাবেন, তাহলে আপনারা আমাকে ডিএম করতে পারেন আমার ইনস্টাগ্রামে। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, প্লাস আমার ইউটিউবেও রয়েছে। আপনারা এসে আমাকে ফলো করে ডিএম করতে পারেন, আমি সঙ্গে সঙ্গে আপনার রিপ্লাই দেবো। আর যদি আপনার অ্যাফার্মেশনও চাই তাও আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। 369 আমরা কিভাবে ইউজ করব। দেখুন, এটা বিভিন্ন রকম ভাবে ইউজ করা যায়, তবে আমি যেটা বলি সেটা হচ্ছে সকালবেলায় উঠে প্রথম 1 ঘন্টার মধ্যে, ঘুম থেকে ওঠার প্রথম 1 ঘন্টার মধ্যে কোনো একটি অ্যাফার্মেশনকে আপনাকে 3বার লিখতে হবে। যদি আপনি সকালবেলা উঠে প্রথম 1 ঘন্টার মধ্যে লিখতে না পারেন, কোনো ব্যাপার না, সকালে দুপুর 12টার মধ্যে আপনি কোনো একটা অ্যাফার্মেশনকে 3বার লিখবেন। তারপরে সেই সেম অ্যাফার্মেশনকে দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে আপনি লিখবেন 6বার। ঠিক আছে, আর তারপরে ঠিক সেম অ্যাফার্মেশনকে রাত্রে ঘুমানোর আগে আপনি সেই সেম অ্যাফার্মেশনকে লিখবেন 9বার। এটা আপনাকে করতে হবে মিনিমাম 45 ডেজ, মিনিমাম 45 দিন অবধি আপনাকে এটা লিখতে হবে। আপনি তার মধ্যেই না সিচুয়েশন চেঞ্জ হতে বুঝতে পারবেন। আপনি দেখবেন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, আপনি দেখবেন সার্কামস্টেন্সেস চেঞ্জ হচ্ছে। ধরুন আপনি একটা জব ম্যানিফেস্ট করলেন আর সেটা নিয়ে আপনি লিখছেন, হ্যাঁ, তবে যে স্যালারিটা আপনি লিখবেন সেই স্যালারিটার উপর যেন আপনার ভরসা থাকে। কারণ সেই স্যালারির উপর যদি আপনার ভরসা না থাকে, তাহলে ইউনিভার্স কেন, কেউ আপনাকে দেবে না, কেউ না, আপনি নিজেই সেটাকে নিতে পারবেন না যদি আপনার ভরসা না থাকে। এবার দেখবেন বিভিন্ন রকম নিউজ আসছে, আপনার কাছে ইন্টারভিউর অফার আসছে। আপনার কাজ কিন্তু অবশ্যই ইন্টারভিউতে যাওয়া, ইন্টারভিউ দেওয়া, নিজের 100% দেওয়া। মানে আপনার ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সির সঙ্গে ইন্টারভিউয়ার বা এইচআর এর ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি ম্যাচ হবে, এবং তারপরেই কিন্তু আপনি জবটা পাবেন। আপনার শুধু কাজ আপনার কাজটা 100% করা, বাকিটা ইউনিভার্সের উপর ছেড়ে দিন, সে সব বুঝে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে আরেকটা বড় কথা, আপনি 369 ইউজ করছেন, আপনাকে 45 ডেজ লিখতে হবে, কিন্তু আপনি কখনো মাঝখানে কোনো একটা বেলা লিখতে ভুলে গেলেন। ধরুন আপনি আপনি সকালবেলা লিখতে ভুলে গেলেন, অথবা আপনি দুপুরে লিখতে ভুলে গেলেন, অথবা আপনি রাত্রে লিখতে ভুলে গেলেন, তাহলে কিন্তু আপনি আগে যতদিন লিখেছেন সেটা কিন্তু পুরো ওর্থলেস হয়ে গেল। আপনাকে আবার ডে 1 থেকে স্টার্ট করতে হবে। ধরুন আপনি 40 দিনের মাথায় এসে 41 দিনের দিন আপনি সকালে বা দুপুরে বা বিকেলে বা রাত্রে লিখতে আপনি ভুলে গেলেন, তাহলে কিন্তু আপনাকে আবার ডে 1 থেকে স্টার্ট করতে হবে, আবার আপনাকে 45 ডেজ কাউন্ট করতে হবে। দেখুন, এখানে আপনি যা এগুলো পাবেন না, মানে 369 যদি আপনি ইউজ করেন, আপনি অনেক জিনিস না 45 দিনের অনেক আগেই পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার ম্যানিফেস্টেশন একটু বড় হয়, তাহলে সেটা পেতে হয়তো একটু সময় লাগতে পারে। তাহলে 45 দিনের জায়গায় যদি আপনাকে কিছুদিন বেশি লিখতে হয়, তাহলে কি খুব অসুবিধা আপনার আছে?
তাই লিখুন না, আপনারই তো জিনিস, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, আমি কি এখন 369 ইউজ করছি? আমি কি এখন সেটা লিখছি? না, আমি অন্য টেকনিক ইউজ করছি। আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, সবই আমি জানাবো। আর আমি জানি এখন যেটা আমি ম্যানিফেস্ট করছি না, সেটা সাইজে একটু বড়, তাই সেটা আসতেও একটু সময় লাগবে। সব জিনিস এরকম নয় যে আজকে ভাবলাম আর কালকে পেয়ে গেলাম। ছোটখাটো জিনিস তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায়, তার কারণ হচ্ছে আমাদের বিশ্বাস। অনেক সময় বড় জিনিসের প্রতি না আমাদের বিশ্বাস আসতে একটু লেট হয়, বা একটু কখনো কখনো নড়ে যায় বিশ্বাসটা, ঠিক আছে? তার জন্য ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই। কিছু জিনিসের একটা পর্যাপ্ত সময় আছে, সময়ের আগে কোনো কিছু হয় না। সাকসেসও যদি সময়ের আগে চলে আসে না, তাহলে সেটাও খুব হার্মফুল হয়। তাই এই যে আপনারা কিছু ম্যানিফেস্ট করবেন, বা আমি কিছু ম্যানিফেস্ট করছি, ম্যানিফেস্ট করা থেকে ম্যানিফেস্টেশন পাওয়া অবধি এর মাঝখানে না একটা রাস্তা আছে। সেই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট, আমাদের সেই রাস্তাটাকে এনজয় করতে হবে। তার কারণ কি জানেন তো? এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যখন আমরা যাব না, তখন আমরা সেই মানুষটা হয়ে উঠব যার কাছে সেই ম্যানিফেস্টেশনের পর্যাপ্ত সেই ম্যানিফেস্টেশনটা রয়েছে। তার ফলে আমরা যখন সেই মানুষটা তৈরি হয়ে যাই, সেই ম্যানিফেস্টেশন যেটা আমরা পাবো বা যেটা আমরা পেয়েছি, সেটা আমরা সাস্টেইন করতে পারি, সেটা আমরা নিজের কাছে রাখতে পারি। এই কারণে সেই রাস্তাটাকে এনজয় করার খুব দরকার। এছাড়াও ম্যানিফেস্টেশন পেয়ে যাওয়ার পরে যখন আমরা পিছনে ফিরে তাকাবো, তখন আমরা কি দেখব? সাকসেস তো আমরা পেয়েই গেছি, তারপরে আমরা কি দেখব? তখন সেই জার্নিটাকেই তো দেখবো, সেই রাস্তাটাকেই তো দেখবো যে আমরা কিভাবে চলেছি, কত কষ্ট করেছি, ইউনিভার্স আমাদের কিভাবে সাহায্য করেছে, কিভাবে আমাদের রাস্তা জুগিয়েছে, কিভাবে আমাদের সেই রাস্তা দিয়ে নিয়ে গেছে, সেগুলোই তো দেখতে হবে, তাই না? তাই রাস্তাটাকে এনজয় করা খুবই ইম্পর্টেন্ট। তো 369 আমি আপনাকে যেভাবে বললাম, আপনি সেইভাবে ইউজ করুন। আপনি দেখবেন যে কোনো ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে 369 খুবই পাওয়ারফুল। আপনি সেটা পাবেন, আমি বলছি পাবেন। এত লোক পেয়েছে, এত টেস্টিমনিজ রয়েছে ইউটিউবে, আপনি সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে? চলুন আরেকবার শর্টকাটে জেনে নিই 369 আমরা কিভাবে ইউজ করব। 369 একটি খুবই পাওয়ারফুল টেকনিক। এটাকে আমরা ইউজ করি অ্যাফার্মেশনের ক্ষেত্রে। আমরা আমাদের একটা অ্যাফার্মেশন, যেটা আমাদের সিলেক্টেড গোলস, সেটা নিয়ে আমরা একটা সুন্দর অ্যাফার্মেশন তৈরি করি। আর সেই অ্যাফার্মেশনকে আমরা সকালে, দুপুরে আর রাত্রে শোয়ার আগে লিখি। সকালে আমাদের ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টার মধ্যে লিখলে খুবই ভালো হয়। যদি আপনি না লিখতে পারেন, তাহলে আপনি সকালবেলায় দুপুর 12টার মধ্যে যে কোনো সময় একই অ্যাফার্মেশন আপনি 3 বার লিখবেন। তারপরে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে আপনি লিখবেন 6 বার। আর ঠিক সেম অ্যাফার্মেশনই আপনি রাত্রে ঘুমানোর আগে লিখবেন 9 বার। এইটা আপনাকে করতে হবে মিনিমাম 45 ডেজ অবধি। আর যদি আপনি একদিন বা এক বেলাও মিস করেন, তাহলে আপনাকে শুরু করতে হবে আবার ডে 1 থেকে। এটাই হচ্ছে 369 এর নিয়ম। তো আশা করছি আপনারা জেনে গেছেন। আর আপনাদের যদি কোনো গোল থাকে, কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে শুরু করতে চান, তাহলে আমি বলবো 369 দিয়ে শুরু করুন, একটা সঠিক অ্যাফার্মেশন তৈরি করুন। আর যদি অ্যাফার্মেশন রিলেটেড কোনো প্রবলেম আপনাদের হয়, যদি আপনারা জানতে চান যে আপনার জন্য কোন অ্যাফার্মেশন সঠিক, তাহলে ডু কন্ট্যাক্ট মি। আমার এখানে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, আপনি ক্লিক করে চলে আসুন, ফলো করুন, ডিএম করুন, আমি অবশ্যই আনসার দেবো। তো আজকের মতন বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনারা জিনিসটা পুরোপুরি বুঝতে পেরেছেন, আর অ্যাফার্মেশন কিভাবে ক্রিয়েট করতে হয় তাও আপনারা জানেন। আর না হলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আর শুরু করে দিন আপনাদের যেটা গোল আছে সেটা পাওয়ার জন্য অ্যাফার্মেশন রাইটিং 369। ওকে? আর যাওয়ার সময় একটাই কথা আমি সবসময় বলে যাই, মনে রাখবেন, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।